নভেম্বর ছিল দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের জন্মদিন। আর তার আগে 23 তারিখ 5 দিনের ট্রিপে আন্দামানে হানিমুনে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। বিয়ের 7 মাস পর অনেক ঝড়ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে 2025-এর 18ই এপ্রিল রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন দিলীপ ঘোষ। সংঘ পরিবারের একজন হয়েও বিয়ের পিঁড়িতে বসায় দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা হয়েছিল জোর কদমে। শোনা যায় দলের তরফেও বারণও এসেছিল, কথা হয়েছিল তার বেশি বয়সের বিয়ে নিয়ে। তবে বরাবরই কুচপরোয়া নেহি এই অ্যাটিটিউড নিয়ে চলা দিলীপ ঘোষ নিজের সিদ্ধান্তে অটল থেকে বিয়ে করেন রিঙ্কু মজুমদারকে। কিন্তু বিয়ের 1 মাসের মাথাতেই রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত আকস্মিক মৃত্যু পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। ছেলের মৃত্যুতে মায়ের আবার বিয়ে নিয়ে সমালোচনার ঝড়ও ওঠে সোশ্যাল মিডিয়ায় কাঠগড়ায় তুলেছিল মা রিঙ্কুকে। একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন রিঙ্কু মজুমদার, ক্ষতবিক্ষত হয়েছিলেন। তবে সেই সব লড়াই কাটিয়ে উঠে অবশেষে সামনের দিকে এগোনো। রিঙ্কু মজুমদারের কথায় অনেকেই তাদের একটা দমবন্ধকর পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছিল। সেই সব বাধা দ্বন্দ্ব কাটিয়ে উঠে তারা এগিয়ে গিয়েছেন। 5 দিনের জন্য আন্দামানে বেড়াতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদার জানিয়েছেন কোনো একটা বিচে বেড়াতে যাওয়ার ইচ্ছা ছিল, আর তাই আন্দামানকে বেছে নেওয়া। রিঙ্কুর কথায় হোটেল থেকে ক্রুজ, সর্বত্র ছবি তোলার হিড়িক। বিচে হাঁটার সময়ও লোকে এগিয়ে এসে কথা বলছেন, ছবি তুলছেন। এমনকি হ্যাভলক বিচে ছবি তুলেছেন দিলীপ রিঙ্কু। আন্দামানের বিভিন্ন দ্বীপের বিচ ঘুরে দেখেন তারা, ঘুরেছেন সেলুলার জেলও। বঙ্গ রাজনীতির লৌহ পুরুষ দিলীপ ঘোষকে দেখা গেল এক অন্য মুডে এবং অন্য মেজাজে। রিঙ্কু জানিয়েছিলেন তার ছেলেরও তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। নিয়তি অন্য কথা লিখে রেখেছিল। তবে এই ট্যুরের প্রতিটা মুহূর্ত তাদের কাছে খুব স্পেশাল ছিল বলে জানিয়েছেন দিলীপ ঘরণী। রিঙ্কু বলেন তারা পরস্পরের পরিপূরক। আজীবন তাদের এই বন্ডিংটাই থাকুক, সেটাই চান তিনি।